তোমরা দেখছো বিএস প্র্যাকটিসেট ইউটিউব চ্যানেল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি কিন্তু কঠিন রায় দিল বলতে পারো ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। কঠিন রায় কেন বলছি, কারণ বহু ক্যান্ডিডেট এবং সংখ্যাটা প্রায় 5 লক্ষের উপরে, তারা কিন্তু এই ওবিসি সার্টিফিকেটের সুযোগ হারাতে চলেছে বা হারিয়ে ফেলেছে বলতে পারো এই অর্ডারের মাধ্যমে। যদিও বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু পরিষ্কার জনসভায় দাঁড়িয়ে এটাই বলছেন, তিনি এই রায় মানেন না, এটা অযৌক্তিক, এবং সেক্ষেত্রে আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অবশ্যই করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। তো যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার, সেক্ষেত্রে আগামী দিনে কি হয় সেটা অবশ্যই দেখার বিষয়। তবে আমরা এই মুহূর্তে আলোচনা করব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুসারে কার সমস্যা হতে চলেছে, কার কোনো সমস্যা নেই, এবং তার সাথে এটাও আমরা জানার চেষ্টা করব যে কাদের কখনোই সমস্যা হবার কিন্তু কোনো প্রশ্ন থাকছে না। প্রথমেই বলি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার, সেখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে যারা ইতিমধ্যে কোনো চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার সাথে এটাও উল্লেখ রয়েছে যারা কোনো চাকরি পরীক্ষায় ইতিমধ্যে সাফল্য লাভ করে ফেলেছে তাদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ এখানে উদাহরণ দিয়ে বলতেই পারি 2022 স্টেট বা 2023 স্টেট। 2022 স্টেটের রেজাল্ট পাস হয়ে গেছে তোমাদের, যাদের ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা অ্যাপ্লিকেশন করেছিলে এবং পাস করে বসে রয়েছো, এক কথায় বলা চলে তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কারণ হাইকোর্টের যে রায় সেখানে এটাই বলা আছে যারা সাফল্য লাভ করে ফেলেছো, অর্থাৎ তোমরা পাস যখন করে ফেলেছো সেটা তো অবশ্যই সাফল্য, তাই না? তো তোমাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। 2023 স্টেট যারা দিয়েছো, এবং যেহেতু ইতিমধ্যে তোমাদের অ্যান্সার কি প্রকাশ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমাদেরও কোনো সমস্যা হবার কথা নয়। এরপরে আসি যে কারা কারা প্রকৃতই ওবিসি বলে কলকাতা হাইকোর্ট মনে করছে এবং কারা প্রকৃত ওবিসি নয় বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। দেখো, কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কার এটাই বলছে 2010 সালের আগে পর্যন্ত যারা ওবিসি ছিল তারাই প্রকৃত ওবিসি। 2010 সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার যাদেরকে ওবিসি লিস্টে সুযোগ দিয়েছে তারা প্রকৃত ওবিসি নয় এবং তারাই এই সুযোগ আর পাবে না। এবার কারা প্রকৃত ওবিসি সেটা জানার জন্য একটা লিস্ট আমরা এখানে ফলো করব, যেখানে 62খানা বিভিন্ন সম্প্রদায়ের নাম লেখা রয়েছে, যেটা কিনা প্রকাশ করা হয়েছিল 1993 সালে। চলো আমরা সেই লিস্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে কারা কারা প্রকৃত ওবিসি বলে মনে করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর প্রথমেই যে সম্প্রদায়ের নাম আছে সেটা হলো বৈশ্য কাপালি, 2 নম্বরে আছে বারুজীবী, 3 নম্বরে গোয়ালা, 4 নম্বরে আছে কাপালি, 5 নম্বরে কর্মকার, 6 নম্বরে কুম্ভকার, 7 নম্বরে কুর্মী, 8 নম্বরে ময়রা বা মোদক, 9 নম্বরে নাপিত, 10 নম্বরে সাচ্ছাসি কি আমি জানি না, 11 নম্বরে সূত্রধর, 12 নম্বরে স্বর্ণকার, 13 নম্বরে তেলি, 14 নম্বরে যোগী, নাথ, 15 নম্বরে নগর, 16 নম্বরে কারানি, 17 নম্বরে রাজু, 18 নম্বরে কিওরি বা কৈরি, 19 নম্বরে সড়ক, 20 নম্বরে কোষ্টা, 21 নম্বরে চিত্রকর, 22 নম্বরে মালাকার, 23 নম্বরে ঝোলা, 24 নম্বরে
কানসারি, 25 নম্বরে তাঁতি বা তন্তুবায়, 26 নম্বরে ধনুক, 27 নম্বরে সংখ্যাকার, 28 নম্বরে যোগী, 29 নম্বরে ফকির, সেইন, 30 নম্বরে তেমবাং, 31 নম্বরে স্যাম্পাং, 32 নম্বরে তুরহা, 33 নম্বরে বাংচিং, 34 নম্বরে ভুজেল, 35 নম্বরে কাহার, 36 নম্বরে বেটকার, 37 নম্বরে শুকলি, 38 নম্বরে ছুরিহার, 39 নম্বরে থামি, 40 নম্বরে ধনিয়া, 41 নম্বরে ধিমাল, 42 নম্বরে ভাড়, 43 নম্বরে লাখেরা, 44 নম্বরে রাঙ্গা, 45 নম্বরে কসাই, 46 নম্বরে কালোয়ার, 47 নম্বরে হাওয়ারি, ধোবি, 48 নম্বরে তাম্বলি, 49 নম্বরে ডিলিটেড। এই ডিলিটেডটা আবার কি সেটা আমার জানা নেই একদমই। 50 নম্বরে খেন, 51 নম্বরে চামলিং, 52 নম্বরে শিডিউল কাস্ট থেকে যারা খ্রিস্টান হয়েছে তারা, 53 নম্বরে রায়েন, 54 নম্বরে হেলি বা হালিয়া, তাছাড়া আছে ছাসি বা চাষি কৈরবতা, দাস কৈরবতা, 55 নম্বরে নস্যা শেখ কি সত্যি আমার জানা নেই। শেখ আছে মুসলিমদের মধ্যে, সেটাই আমি জানি, কিন্তু নস্যা শেখটা কি তোমরা কমেন্ট করো। 56 নম্বরে শেষাবাদিয়া, 57 নম্বরে রায়, 58 নম্বরে বারবুজা, 59 নম্বরে দিয়ান, 60 নম্বরে পাতিদার, 61 নম্বরে বংশী বর্মন, 62 নম্বরে পাহাড়িয়া মুসলিম। তো যাই হোক, আমরা 62খানা সম্প্রদায়ের লিস্ট এখানে দেখে নিলাম। এই সম্প্রদায়ের মধ্যে যারা রয়েছ 2010 সালের আগে বা পরে যখনই তোমরা সার্টিফিকেট বের করো না কেন, আজীবন তোমাদের সার্টিফিকেট বৈধ। এবং এর বাইরে যারা রয়েছ, যদি 2010 সালের পরে সার্টিফিকেট বের করো বা 2010 সালের আগেই তো তোমাদের সার্টিফিকেট থাকার কথা নয়, কারণ 2010 সালের পর থেকেই তোমাদের সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কিন্তু বর্তমানে ডিভিশন বেঞ্চের রায় অনুসারে আর বৈধ থাকছে না। তো তাই বলে এখনই যে ভেঙে পড়বে তেমনটা নয়। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এটা চালু করেছিল, তো পশ্চিমবঙ্গ সরকার এটার বিরোধিতা করছে এবং অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে কি করে, আদালতে যায় কি যায় না। তো যাই হোক, ভালো থেকো সকলে, দেখা হবে পরের ভিডিওতে, বাই।